আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের 17 অ্যান্ড 18 সেঞ্চুরি নন ফিকশনাল প্রোজ থেকে 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত যত প্রশ্ন এ পাঠের জন্য এসেছিল সবগুলো প্রশ্ন লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে এবং কিছু এক্সট্রা প্রশ্নও থাকবে। শুরু করছি। What are the 3 roles played by a wife in different stages of life? জীবনের বিভিন্ন পর্যায়ে এক স্ত্রীর 3টি ভূমিকা কি কি? For a young man, a wife is a lover. For a middle-aged man, she is a companion. For a old man, she becomes a nurse. অর্থাৎ একজন যুবকের জন্য একজন স্ত্রী প্রেমিকা, মধ্যবয়সী হলে কম্পানিয়ন মানে সঙ্গী, আর বৃদ্ধ বয়সে একজন নার্সের মতো হন। হোয়াট ইজ দ্য মোস্ট অর্ডিনারি কজ অফ সিঙ্গেল লাইফ? অবিবাহিত জীবনের সবচেয়ে সাধারণ কারণ কি? দ্য মোস্ট কমন কজ অফ সিঙ্গেল লাইফ ইজ দ্য ডেজায়ার টু এনজয় ফুল পার্সোনাল ফ্রিডম। অবিবাহিত জীবনের সবচেয়ে সাধারণ কারণ হল পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা উপভোগ করার আকাঙ্ক্ষা। দ্য মোস্ট অর্ডিনারি কজ অফ সিঙ্গেল লাইফ ইজ দ্য ডেজায়ার টু এনজয় পার্সোনাল লিবার্টি অ্যান্ড লাইভ ফ্রিলি উইদাউট রেসপন্সিবিলিটি। অবিবাহিত জীবনের সবচেয়ে সাধারণ কারণ হল ব্যক্তিগত স্বাধীনতা উপভোগ করার এবং দায়িত্ব ছাড়াই স্বাধীনভাবে জীবনযাপন করার আকাঙ্ক্ষা। হোয়াট কাইন্ড অফ রাইটিং ইজ দ্য গার্ডিয়ান বাই কাউলি? কাউলির লেখা দ্য গার্ডিয়ান কী ধরনের লেখা? দ্য গার্ডিয়ান বাই কাউলি ইজ এ কমেডি রাইটেন বাই এ র অ্যান্ড আনফিনিশড ফর্ম। কাউলির লেখা দ্য গার্ডিয়ান একটি মোটামুটি এবং একটি কমেডি, অসম্পূর্ণ আকারে লেখা একটি কমেডি। একটি মোটামুটি এবং অসম্পূর্ণ আকারে লেখা একটি কমেডি। দ্য গার্ডিয়ান বাই কাউলি ইজ এ কমেডি। ইট ওয়াজ রোলি written and shows humorous ideas, but it is not a well-finished play. কাউলির লেখা দ্য গার্ডিয়ান একটি কমেডি। এটি মোটামুটিভাবে লেখা হয়েছিল এবং হাস্যরসাত্মক ধারণা দেখায়, কিন্তু এটি একটি সুসমাপ্ত নাটক নয়। What type of composition is the life of Cowley? The life of Cowley কি ধরনের রচনা? The life of Cowley is a biography with critical discussion of Cowley's life and works. The life of Cowley কাউলির জীবন ও কর্মের সমালোচনামূলক আলোচনা সহ একটি জীবনী। অন্যদের জীবনী লেখা হচ্ছে বায়োগ্রাফি, আর নিজের জীবনী নিজে লেখা হচ্ছে অটোবায়োগ্রাফি। কাউলি লিখেছিলেন জনসন কাউলির জীবন সম্পর্কে নিজে লিখেছিলেন। জনসন কাউলির জীবন সম্পর্কে লিখেছিলেন জন্য এটা হচ্ছে বায়োগ্রাফি। হোয়াট ইজ ম্যাগনা কার্টা? ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা ইজ এ গ্রেট চার্টার সাইন্ড ইন 1250 to limit the king's power and protect people's right.
ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা হলো 1215 সালে স্বাক্ষরিত একটি মহান সনদ যা রাজার ক্ষমতা সীমিত করে জনগণের অধিকার রক্ষা করে। ম্যাগনা কার্টা is a great charter signed in 1215. It limited King Johnson's power and protected the basic rights of the people. ম্যাগনা কার্টা হলো 1215 সালে স্বাক্ষরিত একটি মহান সনদ। এটি রাজা জনের ক্ষমতা সীমিত করে জনগণের মৌলিক অধিকার রক্ষা করে। What were the East India Company official formally called? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে কি বলা হতো? The officials of the East India Company were formally called the directors. ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে পরিচালক বলা হতো, ডিরেক্টরস বলা হতো। What is the aim of the spectator? The aim of spectator to teach morally and entertaining way using wit. স্পেক্টেটর লক্ষ্য কি? স্পেক্টেটর লক্ষ্য হলো বুদ্ধি ব্যবহার করে বিনোদনমূলক উপায়ে নৈতিকতা শেখানো। The aim of spectator to teach moral values in an interesting way. It mixes with morality and brings serious ideas into everyday social life. দ্য স্পেক্টেটর লক্ষ্য হলো আকর্ষণীয় উপায়ে নৈতিক মূল্যবোধ শেখানো। এটি বুদ্ধিমত্তার সাথে নীতিবিরোধের মিশ্রণ ঘটায় এবং দৈনন্দিন সামাজিক জীবনে গুরুতর ধারণা নিয়ে আসে। হোয়াট ইজ ট্যাটলার? ট্যাটলার কি? ট্যাটলার ইজ এ ব্রিটিশ লিটারেরি অ্যান্ড সোশ্যাল জার্নাল স্টার্টেড ইন 1709 বাই রিচার্ড স্টিল। ট্যাটলার হলো একটি ব্রিটিশ সাহিত্য ও সামাজিক জার্নাল যা 1709 সালে রিচার্ড স্টিল দ্বারা লেখা হয়েছিল। হোয়াট ইজ মেন্ট বাই দ্য ফ্রিডম অব দ্য প্রেস? ফ্রিডম অব দ্য প্রেস, সংবাদপত্রের স্বাধীনতা বলতে কি বোঝায়? ফ্রিডম of the press means the right to publish ideas and opinions without government control. সংবাদপত্রের স্বাধীনতা মানে সরকারি নিয়ন্ত্রণ ছাড়াই ধারণা এবং মতামত প্রকাশের অধিকার। এটা সিলেবাসের বাইরে আছে বর্তমানে। Why did Milton wrote Areopagitica? Areopagitica মিল্টন কেন লিখেছিলেন? Milton wrote Areopagitica to support freedom of speech and oppose censorship. মিল্টন বাক স্বাধীনতাকে সমর্থন করার জন্য এবং সেন্সরশিপের বিরোধিতা করার জন্য অ্যারিওপেজিটিকা লিখেছিলেন। এটাও বর্তমানে সিলেবাসের বাইরে আছে। Why is not an unmarried man a good citizen? কেন একজন অবিবাহিত পুরুষ একজন ভালো নাগরিক নন? An unmarried man has fewer responsibilities and may easily leave his country in difficult times. একজন অবিবাহিত পুরুষের দায়িত্ব কম থাকে এবং কঠিন সময়ে সহজেই তার দেশ ছেড়ে চলে যেতে পারে। An unmarried man has fewer family responsibilities, so he may think less about society and can easily leave his country in difficult situations. একজন অবিবাহিত পুরুষের পারিবারিক দায়িত্ব কম থাকে, তাই সে সমাজ সম্পর্কে কম চিন্তা করতে পারে এবং কঠিন পরিস্থিতিতে সহজেই তার দেশ ছেড়ে যেতে পারে। হু আর দ্য মেটাফিজিক্যাল পোয়েটস? মেটাফিজিক্যাল পোয়েট কারা? জন ডান্স। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষায় আসতে পারে।
জন ডান, জর্জ হারবার্ট, অ্যান্ড্রু মার্ভেল, রিচার্ড প্রেসো অ্যান্ড হেনরি ভন আর মেটাফিজিক্যাল পোয়েটস। তাহলে জন ডান, জর্জ হারবার্ট, অ্যান্ড্রু মার্ভেল, রিচার্ড প্রেসো অ্যান্ড হেনরি ভন মেটাফিজিক্যাল poets. What types of love are mentioned by Bacon's essay of love? Bacon mentions 3 types of love: nuptial love, friendly love and wanton love. বেকন প্রবন্ধে 3 ধরনের ভালোবাসাকে রেফার বা উল্লেখ করেছেন। সেটা হলো বৈবাহিক প্রেম, বন্ধুত্ব প্রেম আর হচ্ছে অযৌক্তিক প্রেম। হু ওয়াজ পিলেট? পিলেট কে ছিলেন? পিলেট was a Rome governor of Judah. Jesus Christ was brought before him for trial. Pilate allowed Christ to be punished and sentenced to death. He is remembered for his role in the crucifixion of Christ. পিলেট ছিলেন জুডিয়ার রোমান গভর্নর। যীশুখ্রিস্টকে বিচারের জন্য তার সামনে আনা হয়েছিল। পিলাত খ্রিস্টকে শাস্তি দেওয়ার এবং মৃত্যুদণ্ড দেওয়ার অনুমতি দিয়েছিলেন। খ্রিস্টের ক্রুশবিদ্ধ কারণে তার ভূমিকার জন্য তাকে স্মরণ করা হয়। হোয়াট ইজ সুপিরিয়র টু টেকিং রিভেঞ্জ? প্রতিশোধ নেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কি? ফরগিভিং অর পারডনিং others is superior to taking revenge. Why did Sir Roger de Cavalry remain a bachelor? কেন স্যার রজার ডি ক্যাভেলরি ব্যাচেলার থাকেন? Sir Roger remains a bachelor because he was disappointed in love when he was young. স্যার রজার অবিবাহিত ছিলেন কারণ তিনি যখন ছোট ছিলেন তখন প্রেমে হতাশ ছিলেন। আচ্ছা, though he is 65 years old, he is a bachelor because he was disappointed in love in his youth. যদিও তার বয়স 56 বছর, তবুও তিনি অবিবাহিত কারণ তিনি তার যৌবনে প্রেমে হতাশ ছিলেন। How did is Sir Roger de Cavalry now? Sir Roger de Cavalryর বয়স এখন কত? Sir Roger de Cavalry is a gentleman of 56 years old. What is the Spectator Club? Spectator Club কি? Spectator Club is a group of polite and thoughtful gentlemen who meet for discussion. স্পেকটেটর ক্লাব হলো ভদ্র এবং চিন্তাশীল ভদ্রলোকদের একটি দল যারা আলোচনার জন্য মিলিত হন। What is the name of the epic poem that Cowley attempted to write? কাউলি যে মহাকাব্যটি লেখার চেষ্টা করেছিলেন তার নাম কি? Cowley attempted to write an epic poem called Davies, but it remains unfinished. তিনি 12টার ভিতরে 8টা লিখেছিলেন। মানে ডেভিডিস 12টা লেখার ছিল, 12টা বই লেখার ছিল ডেভিডিসের উপর, কিন্তু 8টা লিখেছিলেন আর 4টা লিখতে পারেননি, তাই আনফিনিশড, এখনো শেষ হয়নি। হু ওয়াজ দ্য ফাদার অফ ক্রিটিসিজম মেনশনেড ইন দ্য লাইফ অফ দ্য কাউলি? লাইফ অফ দ্য কাউলির ভিতরে ক্রিটিসিজমের ফাদার কে? তাহলে হচ্ছে অ্যারিস্টটল is called the father of criticism, who illustrates the theory of imitation in poetics in Life of Cowley. হচ্ছে
অ্যারিস্টটলকে সমালোচনার জনক বলা হয়, যিনি লাইফ অফ কাউলিতে পোয়েটিক্স এ তার অনুকরণ তত্ত্ব চিত্রিত করেছিলেন। হোয়াট টাইপ অফ ওয়ার্ক ইজ লাভস রিডল? রাবস রিডল কোন ধরনের কাজ? রাবস রিডল ইজ এ প্যাস্টোরাল কমেডি written in blank verse. It deals with love and rural life. Cowley wrote this play when he was a student at Cambridge University. তাহলে লাভস রিডল হলো একটি যাজকীয় কৌতুক যা খালি পদ্মে লেখা। এটি প্রেম এবং গ্রামীণ জীবন নিয়ে আলোচনা করে। কাউলি এই নাটকটি লিখেছিলেন যখন তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। হোয়াট ওয়াজ দ্য মেইন টার্গেট অফ বার্কস স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়া বিল? ইস্ট ইন্ডিয়া বিল এর টার্গেট কী ছিল? মূল লক্ষ্য কী ছিল? দ্য মেইন টার্গেট অফ বার্কস স্পিচ ওয়াজ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। He wanted to reform its unfair power and corruption. The bill aimed to protect the rights of Indian people from misuse of authority. বার্কের বক্তৃতার প্রধান লক্ষ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তিনি তার অন্যায্য ক্ষমতা এবং দুর্নীতির সংস্কার করতে চেয়েছিলেন। বিলটির লক্ষ্য ছিল কর্তৃত্বের অপব্যবহার থেকে ভারতীয় জনগণের অধিকার রক্ষা করা। হু ওয়াজ এডমান্ড বার্ক? এডমান্ড বার্ক কে ছিলেন? এডমান্ড বার্ক ওয়াজ অ্যান অ্যাংলো আইরিশ স্টেটসম্যান, রাইটার অ্যান্ড পলিটিক্যাল থিঙ্কার। হি সার্ভড ফর মেনি ইয়ার্স ইন দ্য ব্রিটিশ হাউস অফ কমন্স as a member of the হুইগ পার্টি। এডমন্ড বার্ক ছিলেন একজন অ্যাংলো আইরিশ রাজনীতিবিদ, লেখক এবং রাজনৈতিক চিন্তাবিদ। তিনি হুইগ পার্টির সদস্য হিসেবে ব্রিটিশ হাউস অব কমন্সে বহু বছর ধরে দায়িত্ব পালন করেছিলেন। হু ওয়াজ এডমন্ড বার্ক? হু ওয়াজ এডমন্ড বার্ক? এডমন্ড বার্ক কে ছিলেন? এটা তো বললামই। হোয়াট ওয়াজ দ্য ইস্ট ইন্ডিয়া চার্টার? ইস্ট ইন্ডিয়া চার্টার কি? ইস্ট ইন্ডিয়া চার্টার gave monopoly and political power to the East India Company. It followed the company to control trade and administration. This charter went against the spirit of Magna Carta, which stood for justice and human rights. ইস্ট ইন্ডিয়া সনদ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একচেটিয়া এবং রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন করে। এটি কোম্পানিকে বাণিজ্য এবং প্রশাসন নিয়ন্ত্রণের অনুমতি দেয়। এই সনদ ম্যাগনা কার্টার চেতনার বিরুদ্ধে যায়, যা ন্যায় বিচার এবং মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছে। হু ওয়াজ ট্যাসিটাস? ট্যাসিটাস কে ছিলেন? ট্যাসিটাস ওয়াজ এ ফেমাস হিস্টোরিয়ানস অব অ্যানসিয়েন্ট রোম। ট্যাসিটাস ছিলেন প্রাচীন রোমের একজন বিখ্যাত ইতিহাসবিদ। ট্যাসিটাস ওয়াজ এ ফেমাস রোমান হিস্টোরিয়ান। হি রোট অ্যাবাউট দ্য হিস্টোরি, পলিটিক্স অ্যান্ড রুলার্স of ancient Rome. His works are important source of Roman history. ট্যাসিটাস ছিলেন একজন বিখ্যাত রোমান ইতিহাসবিদ। তিনি প্রাচীন রোমের ইতিহাস, রাজনীতি এবং শাসকদের সম্পর্কে লিখেছিলেন। তার রচনাগুলি রোমান ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস। What does Bacon meant by the term plantation? প্ল্যান্টেশন বলতে কি বোঝায়? By plantation, Bacon means establishing a new colony in a new or unknown land.
বেকনের মতে নাকি বৃক্ষরোপণ বলতে বেকনকে বোঝায়, মানে বেকন বুঝিয়েছেন একটি নতুন এবং অজানা ভূমিতে একটি নতুন উপনিবেশ স্থাপন করা। হু আর দ্য impediments টু গ্রেট এন্টারপ্রাইজ অ্যাকর্ডিং টু বেকন। বেকনের মতে মহান উদ্যোগের প্রতিবন্ধক কারা? ইম্পেডিমেন্টস মানে প্রতিবন্ধক, বাধা, অবস্টাকল। তাহলে হচ্ছে অ্যাকর্ডিং টু বেকন, ওয়াইফ অ্যান্ড চিলড্রেন আর ইম্পেডিমেন্টস বিকজ দে মেক এ ম্যান কেয়ারফুল অ্যান্ড আনউইলিং টু টেক রিস্কস। বেকনের মতে স্ত্রী সন্তানেরা বাধা, কারণ তারা একজন পুরুষকে সতর্ক এবং ঝুঁকি নিতে অনিচ্ছুক করে তোলে। A man who was married and has children is a prisoner of fortune. He cannot take risks. So, according to Bacon, wife and children are the impediments to goal enterprise. সেটা হচ্ছে যে ব্যক্তি বিবাহ করেছে এবং সন্তান রয়েছে সে ভাগ্যের বন্দী, সে ঝুঁকি নিতে পারে না। তাই বেকনের মতে স্ত্রী এবং সন্তানেরা মহান উদ্যোগের অন্তরায়। হু ইনহেরিটেড স্যার রজার্স প্রপার্টি? স্যার রজারের সম্পত্তি কে উত্তরাধিকার সূত্রে পেয়েছে? ক্যাপ্টেন সিন্ট্রি, স্যার রজার্স নেফিউ, ইনহেরিটেড হিজ পোয়েট্রি। স্যার রজারের ভাগ্নে ক্যাপ্টেন সেন্ট্রি তার সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। স্যার রজার্স প্রপার্টি was inherited by his nephew Captain Sentry. Captain Sentry was a brave and respected army officer. স্যার রজারের সম্পত্তি তার ভাগ্নে ক্যাপ্টেন সেন্ট্রি উত্তরাধিকার সূত্রে পায়। ক্যাপ্টেন সেন্ট্রি একজন সাহসী এবং সম্মানিত সেনা কর্মকর্তা ছিলেন। এ পেনি সেভড ইজ এ পেনি গট। হু ইজ দ্য বিলিভার অব দ্য ম্যাক্সিম? একটি পয়সা সঞ্চয় করলে এক পয়সা পাওয়া যায়, এ নীতিবাক্য কে বিশ্বাসী? স্যার অ্যান্ড্রিউ ফ্রিপোর্ট ইজ দ্য বিলিভার অব দিস ম্যাক্সিম। তাহলে হচ্ছে অ্যান্ড্রিউ ফ্রিপোর্ট এই নীতিতে বিশ্বাসী। What did Sir Roger do to beautify the inside of the church? স্যার রজার তার গির্জার ভেতরের সৌন্দর্য বর্ধনের জন্য কি করেছিলেন? স্যার রজার ডেকোরেটেড দ্য চার্চ উইথ সিলেক্টেড টেক্সট অ্যাট হিজ ওন কস্ট। স্যার রজার নিজের খরচে নির্বাচিত লেখা দিয়ে গির্জা সাজিয়েছিলেন। Sir Roger decorated the inside of his church with religious and paid for everything from his own money. স্যার রজার তার গির্জার ভেতরের অংশ ধর্মীয় লেখা দিয়ে সাজিয়েছিলেন। তিনি নিজেই লেখাগুলো বেছে নিয়েছিলেন এবং নিজের টাকা থেকে সবকিছুর জন্য অর্থ প্রদান করেছিলেন। What kind of words did Cowley write? কাউলি কি ধরনের কবিতা লিখেছিলেন? Cowley mainly liked and wrote Pindari quotes.
হু ফার্স্ট কয়েনেড দ্য টার্ম মেটাফিজিক্যাল পোয়েটস? মেটাফিজিক্যাল পোয়েট শব্দটি প্রথম কে উদ্ভূত করেন? স্যার স্যামুয়েল জনসন ফার্স্ট ইউজড দ্য টার্ম মেটাফিজিক্যাল পোয়েটস ইন লাইভস অফ দ্য মোস্ট ইমিনেন্ট ইংলিশ পোয়েটস। তাহলে স্যার ডক্টর স্যামুয়েল জনসন লাইভস অফ দ্য মোস্ট ইমিনেন্ট ইংলিশ পোয়েটস এই বইটিতে প্রথম মেটাফিজিক্যাল পোয়েটস শব্দটি ব্যবহার করেন। দ্য টু নেম অফ মেম্বার্স অফ স্পেক্টেটর ক্লাবসের দুটা নাম বলতে বলছে। তাহলে দেয়ার আর 6 মেম্বার্স অফ দ্য স্পেক্টেটর ক্লাবস। দে আর স্যার রজার ডি ক্যাভেলরি, নেমলেস লয়ার, স্যার অ্যান্ড্রিউ ফ্রিপোর্ট, ক্যাপ্টেন সেন্ট্রি, উইল হানিকম্ব, and a nameless clergyman. Who was the first Governor General of India? গভর্নর জেনারেল প্রথম কে ছিলেন? তাহলে হচ্ছে ওয়ারেন হেস্টিং ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ওয়ারেন হেস্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। When did Edmund Burke delivered his famous speech on Fox East India Bill? Edmund Burke delivered his first famous speech in 1783. Who were the Tatars? Tatars কারা ছিল? Tatars. The Tatars were nomadic Turkic speaking people living in northeastern Mongolia nearby areas. তাতারা ছিল উত্তর পূর্ব মঙ্গোলিয়া এবং কাছাকাছি অঞ্চলে বসবাসকারী যাযাবর তুর্কি ভাষী মানুষ। তাতার্স ওয়ার নোমাডিক পিপুল লিভিং ইন নর্থ ইস্টার্ন মঙ্গোলিয়া অ্যান্ড নিয়ারবাই রিজিয়নস। দে ওয়ার নেমলি Turkic speaking and lived a wandering life. তাতারা ছিল উত্তর পূর্ব মঙ্গোলিয়া এবং কাছাকাছি অঞ্চলে বসবাসকারী যাযাবর মানুষ। তারা মূলত তুর্কি ভাষী ছিল এবং ঘুরে বেড়ানো যাযাবর জীবনযাপন করত। How couldn't unmarried man be a citizen? Unmarried men have fewer responsibilities, so they can easily leave their country in difficult times. অবিবাহিত পুরুষরা কেন সেরা নাগরিক হতে পারে না? কারণ অবিবাহিত পুরুষরা দায়িত্ব কম থাকে, তাই তারা কঠিন সময়ে সহজেই দেশ ছেড়ে যেতে পারে। Why do people live a tendency to avoid truth? তাহলে হচ্ছে কেন মানুষের সত্য এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকে? আচ্ছা, people avoid truth because they naturally like falsehood and feel uncomfortable with truth. তাহলে হচ্ছে মানুষ সত্য এড়িয়ে চলে কারণ তারা স্বাভাবিকভাবে মিথ্যা পছন্দ করে এবং সত্যের সাথে অস্বস্তি বোধ করে। Who was Epicurus? Epicurus কে ছিলেন? Epicurus was a Greek philosopher who believed that true happiness comes from pleasure and simple living. Epicurus ছিলেন একজন গ্রিক দার্শনিক যিনি বিশ্বাস করতেন যে সুখ, আনন্দ এবং সরল জীবনযাপন থেকে আসে। Epicurus was a Greek philosopher who believed that happiness comes from simple pleasure, peace of mind, and a life free from fear.
এপিকারুস বিশ্বাস করতেন এপিকারুস ছিলেন একজন গ্রিক দার্শনিক। তিনি বিশ্বাস করতেন যে সুখ আসে সরল আনন্দ, মানসিক শান্তি এবং ভয়মুক্ত জীবন থেকে। হোয়াই ওয়াজ স্যার রজার গিভেন প্রায়োরিটি? স্যার রজারকে কেন অগ্রাধিকার দেওয়া হয়েছিল? স্যার রজারকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল কেন? স্যার রজার was given priority because he represents the noble class and the social system of that time. স্যার রজারকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল কারণ তিনি সেই সময়ের অভিজাত শ্রেণী এবং সমাজ ব্যবস্থার প্রতিনিধিত্ব করেন। স্যার রজার was given priority because he represents the highest social class. Through him, the writer show the feudal society of the time. স্যার রজারকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল কারণ তিনি সর্বোচ্চ সামাজিক শ্রেণীর প্রতিনিধিত্ব করেন। তার মাধ্যমে লেখকরা সেই সময়ের সামন্ততান্ত্রিক সমাজকে তুলে ধরেন। ইনার টেম্পল কি? Inner Temple কি? Inner Temple is one of the 4 inns of court in London where lawyers are trained and practiced law. Inner Temple লন্ডনের 4টি ইনস অফ কোর্টের মধ্যে একটি, যেখানে আইনজীবীরা প্রশিক্ষিত এবং আইন অনুশীলন করে। What is the religious value of Sunday? সানডের মানে রবিবারের ধর্মীয় মূল্য কি? সানডে হেল্পস পিপুল রিমেম্বার রিলিজিয়াস ডিউটিস অ্যান্ড স্ট্রেন্থস দেয়ার সেন্স অফ রিলিজন। রবিবার মানুষকে ধর্মীয় কর্তব্য মনে রাখতে এবং তাদের ধর্মবোধকে শক্তিশালী করতে সাহায্য করে। হুম ডিড কাউলি ফলো ইন রাইটিং ওডস? কাউলি কাদের অনুসরণ করে কাদের রচনা করতেন বা লিখতেন? কাউলি ফলোড পিন্ডার অ্যান্ড ইউজড দ্য পিন্ডারিক স্টাইল ইন হিজ ওডস। কাউলি পিন্ডারকে অনুসরণ করতেন এবং তার রচনা পিন্ডারিক স্টাইল ব্যবহার করতেন। কাউলি ফলোড পিন্ডার অ্যান্ড হিজ স্টাইল ইন রাইটিং ওডস বিকজ he considered the Pindaric style to be the highest, the noblest kind of writing. কাউলি পিন্ডার এবং তার কাব্য রচনার ধরনকে অনুসরণ করতেন কারণ তিনি পিন্ডার শৈলীকে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ বলে মনে করতেন। What type of men were the metaphysical poets? মেটাফিজিক্যাল পোয়েট কোন ধরনের মানুষ আধ্যাত্মিক কবি ছিলেন বা মেটাফিজিক্যাল পোয়েট ছিলেন? মেটাফিজিক্যাল পোয়েটস আর হাইলি এডুকেটেড অ্যান্ড স্কলারলি ম্যান। মেটাফিজিক্যাল পোয়েট কবিরা ছিলেন উচ্চ শিক্ষিত এবং পণ্ডিত ব্যক্তি। মেটাফিজিক্যাল পোয়েটস আর ইন্টেলিজেন্ট অ্যান্ড ওয়েল এডুকেটেড ম্যান। দেয়ার ডিপ লার্নিং ইজ সিন দেয়ার কমপ্লেক্স আইডিয়াস অ্যান্ড কনসিটস। মেটাফিজিক্যাল পোয়েটসরা ছিলেন বুদ্ধিমান এবং সুশিক্ষিত ব্যক্তি। তাদের জটিল ধারণা এবং অহংকারের তাদের গভীর জ্ঞান দেখা যায়। হাউ ডাজ কাউলি কম্পেয়ার টু লাভার টু মান্না? কাউলি একজন প্রেমিককে মান্নার সাথে কিভাবে তুলনা করেন? কাউলি কম্পেয়ার্স এ লাভার টু মান্না বিকজ এ ট্রু লাভার কন্টেইনস অল টেস্টস অ্যান্ড কোয়ালিটিস। কাউলি একজন প্রেমিককে মান্নার সাথে তুলনা করেন কারণ একজন সত্যিকারের প্রেমিকের মধ্যে সমস্ত রুচি এবং গুণাবলী থাকে। উইথ হোয়াট ডাজ বার্ক কম্পেয়ার দ্য ইস্ট ইন্ডিয়া বিল? ইস্ট ইন্ডিয়ান বিলকে বার্ক কিসের সাথে তুলনা করেন? বার্ক কম্পেয়ার্স দ্য ইস্ট ইন্ডিয়া বিল উইথ ম্যাগনা কার্টা। বার্ক ইস্ট ইন্ডিয়া বিলকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করেন। হোয়াট ওয়াজ দ্য
হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য পিপুল ডিউরিং দ্য রুল অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে জনগণের আস্থা কী ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে জনগণের আস্থা কী ছিল? দ্য পিপুল লিভড আন্ডার স্ট্রিক্ট কন্ট্রোল অ্যান্ড could not meet even basic needs without the company's permission. জনগণ কঠোর নিয়ন্ত্রণে বাস করত এবং কোম্পানির অনুমতি ছাড়া মৌলিক চাহিদাও পূরণ করতে পারত না। হোয়াট ইজ প্যাগানিজম? প্রাগমাটিজম কি? প্রাগমাটিজম মিনস জাজিং আইডিয়াস বাই দেয়ার প্র্যাকটিক্যাল রুলস। বাস্তববাদ মানে ধারণাগুলিকে তাদের ব্যবহারিক ফলাফল দ্বারা বিচার করা। প্রাগমাটিজম মিনস জাজিং আইডিয়াস বাই দেয়ার প্র্যাকটিক্যাল ইউজ। ইট ভ্যালুস অ্যাকশন অ্যান্ড রিয়েল রেজাল্টস মোর দ্যান থিওরি। বাস্তববাদ মানে ধারণাগুলিকে তাদের ব্যবহারিক ব্যবহারের মাধ্যমে বিচার করা। এই তত্ত্বের চেয়ে কর্ম এবং বাস্তব ফলাফলকে বেশি মূল্য দেয়। হোয়াট ইজ দ্য মোস্ট অর্ডিনারি ইউজ অফ সিঙ্গেল লাইফ? অবিবাহিত জীবনের সবচেয়ে সাধারণ কারণ কি? দ্য মোস্ট অর্ডিনারি কজ অফ সিঙ্গেল লাইফ ইজ দ্য ডেজার টু এনজয় ফুল পার্সোনাল লিবার্টি। অবিবাহিত জীবনের সবচেয়ে সাধারণ কারণ হলো পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতা উপভোগ করার আকাঙ্ক্ষা। হু ইজ দ্য বিলিভার অফ দ্য ম্যাক্সিম এ পেনি সেভড ইজ এ পেনি গট? স্যার অ্যান্ড্রিউ ফ্রিপোর্ট ইজ দ্য বিলিভার অফ দিস ম্যাক্সিম। 1 পয়সা সঞ্চয় করলে 1 পয়সা পাওয়া যায়, এই নীতিতে বিশ্বাস করতেন অ্যান্ড্রিউ ফ্লিপোর্ট। লয়ার ছিলেন, যিনি লয়ার ছিলেন আর যিনি ব্যবসায়ী ছিলেন। হোয়াট টাইপ অফ জাস্টিস ইজ রিভেঞ্জ? রিভেঞ্জ কী ধরনের বিচার? রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ অয়েল জাস্টিস বিকজ ইট গোস এগেনিস্ট দ্য রুল অফ ল। প্রতিশোধ হলো এক ধরনের বন্য ন্যায় বিচার, কারণ এটি আইনের শাসনের বিরুদ্ধে যায়। হোয়াট ইজ স্পেক্টেটরস ক্লাব? স্পেক্টেটরস ক্লাব কি? দ্য স্পেক্টেটর ক্লাব is a group of polite gentlemen who regularly meet and talk together. স্পেক্টেটর ক্লাব হলো ভদ্রলোকদের একটি দল যারা নিয়মিত একসাথে দেখা করে এবং কথা বলে। দ্য স্পেক্টেটর ক্লাবস is the group of men with whom still sits and chats with most often. They are a group of fine gentlemen. স্পেক্টেটর ক্লাব হলো সেই সব পুরুষদের একটি দল যাদের সাথে স্টিল প্রায়শই বসে এবং আড্ডা দেয়। তারা চমৎকার ভদ্রলোকদের একটি দল। হোয়াট ইজ দ্য কান্ট্রি সানডে? কান্ট্রি সানডে বলতে কি বোঝায়? এ কান্ট্রি সানডে মিনস এ সানডে স্পেন্ট স্পেসফুলি ইন এ ভিলেজ অর কান্ট্রি সাইড। রবিবার বলতে গ্রাম এবং গ্রামাঞ্চলে শান্তিপূর্ণভাবে কাটানো রবিবার বোঝায়, ধর্মশিক্ষার দিন। হোয়াট ইজ এ ক্যাটেসিং ডে? ক্যাটেসিং ডে ইজ এ রিলিজিয়াস ডে when the British teaches children by asking and answering questions. ক্যাটিচাইজিং ডে হলো একটি ধর্মীয় দিন যখন পুরোহিত প্রশ্ন জিজ্ঞাসা করে এবং উত্তর দিয়ে শিশুদের শিক্ষা দেন। ধর্মীয় দিন যখন পুরোহিত প্রশ্ন জিজ্ঞাসা করে এবং উত্তর দিয়ে শিশুদের ধর্মীয় শিক্ষা দেন। কাউলি, হোয়াট কাইন্ড অফ কাউলি কী ধরনের কবি? কাউলি ওয়াজ এ মেটাফিজিক্যাল পোয়েট। কাউলি একজন মেটাফিজিক্যাল পোয়েট। হোয়াট ডু মেটাফিজিক্যাল কনসিট ডু?
কনসিট ডু, মেটাফিজিক্যাল কনসিট কি করে? মেটাফিজিক্যাল কনসিটস সারপ্রাইজ রিডার্স টু ইউজিং আনইউজুয়াল অ্যান্ড লার্নেড কম্পারিজনস। মেটাফিজিক্যাল কনসিট অস্বাভাবিক এবং শিক্ষিত তুলনা ব্যবহার করে পাঠকদের অবাক করে। হোয়াট টাইপ অফ কম্পোজিশন দ্য লাইফ অফ দ্য কাউলি, লাইফ অফ দ্য কাউলি কী ধরনের রচনা? লাইফ অফ দ্য কাউলি ইজ এ বায়োগ্রাফি উইথ ক্রিটিক্যাল ডিসকাশন অফ কাউলিস লাইফ অ্যান্ড ওয়ার্ক। লাইফ অফ কাউলি হলো কাউলির জীবন এবং কর্মের সমালোচনামূলক আলোচনা সহ একটি জীবনী। হু ওয়াজ ফাইজুল্লাহ খান, ফাইজুল্লাহ খান কে? ফাইজুল্লাহ খান ওয়াজ এ রোহিলা চিফ, ওয়াজ রুলেট এ রেঞ্জ জাগির এট রামপুর। ফাইজুল্লাহ খান ছিলেন একজন রোহিলা প্রধান যিনি রামপুরে একটি বিশাল জায়গির শাসন করতেন। ফাইজুল্লাহ খান ওয়াজ এ রোহিলা চিফ আফটার দ্য 1774 campaign. He was allowed to keep a large jagir at Rampur, but he had to pay extra contributions to East India Bill Company. East India Company. ফয়জুল্লাহ খান ছিলেন একজন রোহিল্লা প্রধান। 1774 সালে অভিযানের পর তাকে রামপুরে একটি বিশাল জায়গা রাখার অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অতিরিক্ত চাঁদা দিতে হয়েছিল। হু ইন্ট্রোডিউসড দ্য ইস্ট ইন্ডিয়া বিল, ইস্ট ইন্ডিয়া বিল এর প্রবর্তক কে ছিলেন? ইস্ট ইন্ডিয়া বিল ওয়াজ ইন্ট্রোডিউসড বাই চার্লস জেমস ফক্স। চার্লস জেমস ফক্স দ্বারা পূর্ব ভারত বিল প্রবর্তন করা হয়েছিল। ইস্ট ইন্ডিয়া বিল ওয়াজ ইন্ট্রোডিউসড বাই চার্লস জেমস ফক্স ইন 1783. The bill aimed to reform the East India Company and control its misuse of power. 1783 সালে চার্লস জেমস ফক্স দ্বারা পূর্ব ভারত বিল প্রবর্তন করা হয়েছিল। বিলটির লক্ষ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংস্কার এবং ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণ করা। হোয়াট ইজ ম্যাগনা কার্টা? ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা ইজ এ গ্রেট চার্টার সাইন্ড ইন 1215 to limit power of the king and protect people's right. ম্যাগনা কার্টা হলো 1215 সালে স্বাক্ষরিত একটি মহান সনদ যা রাজার ক্ষমতা সীমিত করতে এবং জনগণের অধিকার রক্ষা করতে ব্যবহৃত হয়েছিল। হোয়াট ইজ অ্যান ইপিগ্রাম? ইপিগ্রাম কি? অ্যান ইপিগ্রাম ইজ এ শর্ট, উইটি অ্যান্ড pointed statement. It may praise, mock, or give a wise saying. তাহলে এপিগ্রাম হলো একটি সংক্ষিপ্ত, মজাদার এবং স্পষ্ট বক্তব্য। এটি প্রশংসা করতে পারে, উপহাস করতে পারে অথবা জ্ঞানে উক্তি দিতে পারে। হোয়াট আর সিরিনস অ্যান্ড ফারিস? সিরিনস অ্যান্ড ফারিমস বলতে কি বোঝায়? তাহলে সিরিনস ওয়ার দ্য সিয়ানিমস হু lured sailors with their sweet songs. Faris were goddess of revenge, shown as ugly women with snakes in their hair. তাহলে সাইরেন্স এবং ফিউরিস কে ছিলেন? তাহলে সাইরেন ছিল সমুদ্রের জলপরী যারা তাদের মিষ্টি গান দিয়ে নাবিকদের প্রলুব্ধ করত, আর ফিউরিস ছিল প্রতিশোধের দেবী যাদের চুলে সাপ নিয়ে কুৎসিত নারী হিসেবে দেখানো হতো। হোয়াট টাইপ অফ লাভ ইন মেনশনেড বাই বেনসনস এসে?
by Bacon essay in his essay of love. অফ লাভের ভিতর মানে কি ধরনের ভালোবাসা কি উল্লেখ করেছিলেন। বেকন মেনশন 3 টাইপস অফ লাভ মেন্স নাপশিয়াল লাভ, ফ্রেন্ডলি লাভ অ্যান্ড ওয়ান্টন লাভ। তাহলে বেকন 3 ধরনের প্রেমের কথা বলছেন, সেটা বিবাহিত প্রেম আর হচ্ছে বন্ধুত্বপূর্ণ প্রেম, অযৌক্তিক প্রেম। হোয়াই ডিড দ্য অথর লাইক প্লান্টেশন ইন এ পিওর সয়েল। লেখক কেন বিশুদ্ধ মাটিতে বৃক্ষরোপণ পছন্দ করতেন। দ্য অথর লাইকড প্ল্যান্টিং ইন এ পিওর ল্যান্ড বিকজ পিপুল ওয়ার নট displaced there and it is easier to settle a new colony. লেখক বিশুদ্ধ ভূমিতে আবাদ করতে পছন্দ করেছেন কারণ এখানে মানুষ বাস্তুচ্যুত হয় না, নতুন উপনিবেশ স্থাপন সহজ। হোয়াট ইজ দ্য ইস্ট ইন্ডিয়া চার্টার। ইস্ট ইন্ডিয়া চার্টার কি। দ্য ইস্ট ইন্ডিয়া চার্টার গেভ monopoly to power the East India Company which went against the spirit of Magna Carta. তাহলে হচ্ছে পূর্ব ভারত সনদ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকার এবং ক্ষমতা দিয়েছিল যা ম্যাগনা কার্টার চেতনার বিরুদ্ধে গিয়েছিল। দ্য ইস্ট ইন্ডিয়া চার্টার গেভ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি monopoly over trade and power in India. It violated the principles of Magna Carta, which were meant to protect people's rights. তাহলে পূর্ব ভারত সনদ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতের রাজ্য বাণিজ্য এবং ক্ষমতার ওপর একচেটিয়া অধিকার দিয়েছিল। এটি ম্যাগনা কার্টার নীতি লঙ্ঘন করেছিল যা মানুষের অধিকার রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। হোয়াট ওয়াজ দ্য মেইন টার্গেট অফ বার্কস স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল। ইস্ট ইন্ডিয়া বিলের উপর ইস্ট ইন্ডিয়া বিলের হোয়াট ওয়াজ দ্য মেইন টার্গেট। তাহলে হচ্ছে বার্কের স্পিচ অন ইস্ট ইন্ডিয়া বিল এর মূল লক্ষ্য কী ছিল। বার্কস স্পিচ এইমড টু রিফর্ম দ্য আনফেয়ার প্রিভিলেজ অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বার্কের বক্তৃতার লক্ষ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যায্য সুযোগ সুবিধার সংস্কার করা। Burke's speech aimed to reform the East India Company. He wanted to stop the misuse of power, protect rights of people under company's rule. বার্কের বক্তৃতার লক্ষ্য ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সংস্কার করা। তিনি ক্ষমতার অপব্যবহার করতে বন্ধ করতে এবং কোম্পানির শাসনের অধীনে মানুষের অধিকার রক্ষা করতে চেয়েছিলেন। Who was the inventor of famous country dance and দেশীয় নৃত্য এর উদ্ভাবক কে ছিলেন। স্যার রজার্স গ্রেট গ্র্যান্ডফাদার invented the famous country dance named after him. স্যার রজারের পিতামহ তার নামে দেশীয় নৃত্য আবিষ্কার করেছিলেন। হোয়াট ইজ দ্য এইম অফ স্পেক্টেটর। স্পেক্টেটরের কি লক্ষ্য কী ছিল। দ্য এইম অফ দ্য স্পেক্টেটর ইজ টু টিচ মরালিটি উইথ উইট অ্যান্ড মেক ফিলোসফি পার্ট অফ এভরিডে লাইফ ইন ক্লাবস অ্যান্ড কফি হাউস। দ্য স্পেক্টেটর এর লক্ষ্য হলো বুদ্ধিমত্তার সাথে নৈতিকতা শেখানো এবং ক্লাব এবং কফি হাউসে দর্শনকে
দৈনন্দিন জীবনের অংশ করে তোলা। দ্য দ্য এইম দ্য the aim of the spectator to teach morality in an entertaining way. It uses wit to make lessons interesting and brings philosophy into everyday social life. The spectatorial এর লক্ষ্য হলো বিনোদনমূলক উপায়ে নৈতিকতা শেখানো। এটি পাঠকগুলিকে আকর্ষণীয় করে তুলতে বুদ্ধি ব্যবহার করে এবং দৈনন্দিন সামাজিক জীবনে দর্শককে নিয়ে আসে। হোয়াট ইজ এ হ্যাসক? হ্যাসক বলতে কি বোঝায়? হ্যাসক কি? এ হ্যাসক ইজ এ ম্যাট ফিল্ড উইথ গ্রাস অর রাশেস ইউজড ফর নিলিং অন। হ্যাসক হলো ঘাস বা হাঁটু গেড়ে বসার জন্য ব্যবহৃত পাশে রাশে ভরা একটি মাদুর। হু ইজ দ্য ফাদার অফ ক্রিটিসিজম মেনশনেড ইন দ্য লাইফ অফ দ্য কাউলি? Aristotle is called the father of criticism in the life of Cowley for his theory of imitation in poetics. What is the name of the satire written by Cowley? কাউলির লেখা ব্যঙ্গের নাম কি? Cowley wrote a satire named The Puritan and Papist, included in his last collection of works. তাহলে কাউলি দ্য পিউরিটান অ্যান্ড পাপিস্ট নামে একটি ব্যঙ্গ রচনা করে লিখেছিলেন, তা তার শেষ সংকলনে অন্তর্ভুক্ত ছিল। হোয়াট ইজ পিলেট? হু ইজ পিলেট? পিলেট কে ছিলেন? পিলেট ওয়াজ এ গভর্নর অফ জাউডা before whom Christ was tried to sentenced to death. Cowley wrote a satire called Puritan and Papist, was included in his last collection, criticized religious hypocrisy. What is truth compared to? সত্যকে কিসের সাথে তুলনা করা হয়? Truth is compared to a pearl of showing best in varied lights. সত্যকে এমন একটি মুক্তোর সাথে তুলনা করা হয় যা বিভিন্ন আলোতে সবচেয়ে ভালোভাবে ফুটে ওঠে। হু ইজ ট্যাসিটাস? ট্যাসিটাস কে ছিলেন? ট্যাসিটাস ওয়াজ এ ফেমাস হিস্টোরিয়ান অফ ancient Rome, known for his writing on the Rome Empire. Who is Epicurus? Epicurus কে ছিলেন? Epicurus was a Greek philosopher who taught the happiness and pleasure are the main goals of life. এপিকারুস ছিলেন একজন গ্রিক দার্শনিক যিনি শিক্ষা দিয়েছিলেন যে সুখ এবং আনন্দ জীবনের প্রধান লক্ষ্য। Who first coined the phrase metaphysical poets? Samuel Johnson. Dr. Samuel Johnson first coined this term of his book Lives of the Most Eminent English Poets. স্যামুয়েল জনসন তার লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস এই বইটিতে মেটাফিজিক্যাল পোয়েটস উল্লেখ করেন। হোয়াট ইজ ডেভিডিস? ডেভিডিস কি? ডেভিডিস ইজ এ এপিক পোয়েম রাইটেন বাই আব্রাহাম কাউলি বেসড অন দ্য বাইবিক্যাল হিস্টোরি অফ কিং ডেভিড। তাহলে ডেভিডিস হলো রাজা ডেভিডের বাইবেলের গল্পের উপর ভিত্তি করে আব্রাহাম কাউলি রচিত একটি মহাকাব্য। এখানে কিং ডেভিড মানে দাউদ আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। হু ওয়াজ স্প্র্যাট? ডক্টর থমাস স্প্র্যাট ওয়াজ এ ফ্রেন্ড অ্যান্ড ফার্স্ট বায়োগ্রাফার
of the poet Abraham Cowley? তাহলে থমাস স্প্রাট ছিলেন আব্রাহাম কাউলির বন্ধু এবং প্রথম জীবনীকার। তাহলে হোয়াট কাইন্ড অফ রাইটিং কাউলিস দ্য গার্ডিয়ান? Cowley's Guardian is a comedy play written during in early years. কাউলির দ্য গার্ডিয়ান তার শৈশবকালে লেখা একটি কৌতুক নাটক। হোয়াট ইজ ম্যাগনা কার্টা? ম্যাগনা কার্টা কি? ম্যাগনা কার্টা ইজ এ ফেমাস চার্টার অফ রাইটস সাইনেড ইন 1215 to limit the king's power and ensure justice. ম্যাগনা কার্টা হলো 1215 সালে রাজার ক্ষমতা সীমিত করতে এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য স্বাক্ষরিত একটি বিখ্যাত অধিকার সনদ। হোয়াই ইজ এ ম্যারিড ম্যান এ হোস্টেস টু ফরচুন? কেন একজন বিবাহিত পুরুষ ভাগ্যের কাছে জিম্মি? এ ম্যারিড ম্যান ইজ এ হোস্টেস টু ফরচুন বেস্ট বিকজ হিজ ওয়াইফ and children may stop him from taking big risks or great adventures. একজন বিবাহিত পুরুষ ভাগ্যের কাছে বন্দী কারণ তার স্ত্রী এবং সন্তানেরা তাকে বড় ঝুঁকি বা বড় অভিযান থেকে বিরত রাখতে পারে। হোয়াট ইজ ট্যাটলার? ট্যাটলার কি? ট্যাটলার ইজ দ্য ফেমাস লিটারেরি জার্নাল স্টার্টেড বাই রিচার্ড স্টিল in 1779. ট্যাটলার হলো 1709 সালে রিচার্ড স্টিল দ্বারা শুরু করা একটি বিখ্যাত সাহিত্য পত্রিকা। হু ওয়াজ এডমান্ড বার্ক? এডমান্ড বার্ক কে ছিলেন? এডমান্ড বার্ক ওয়াজ এ গ্রেট স্টেটম্যান, orator and political philosopher who served in the British Parliament. এডমন্ড বার্ক ছিলেন একজন মহান রাজনীতিবিদ, বক্তা এবং রাজনীতিক দার্শনিক যিনি ব্রিটিশ সনদে দায়িত্ব পালন করেছিলেন। এডমন্ড বার্ক was the Anglo-Irish statesman, author, orator and political philosopher who served for many years in the British House of Commons as a member of Whig Party. এডমন্ড বার্ক ছিলেন একজন অ্যাংলো আইরিশ রাজনীতিবিদ, লেখক, বক্তা এবং রাজনৈতিক দার্শনিক। তিনি হুইগ পার্টির সদস্য হিসেবে ব্রিটিশ হাউস অব কমন্সের বহু বছর ধরে দায়িত্ব পালন করেছিলেন। হোয়েন এডমন্ড বার্ক ডেলিভারেড হিজ ফেমাস স্পিচ ফক্স ইস্ট ইন্ডিয়া বিল? এডমন্ড বার্ক ডেলিভারেড হিজ ফেমাস স্পিচ on December 1783. Edmund Burke delivered his famous speech on Fox East India Bill in the House of Commons on December 1783. তাহলে এডমন্ড বার্ক বিখ্যাত ভাষণটি দিয়েছিলেন 1 ডিসেম্বর 1983 সালে। In his speech, he supported the bill proposed by Charles James Fox, which aimed to reform the corrupt administration of the British East India Company. Burke argued for accountability and moral responsibility in British rule over India. এই ভাষণে চার্লস জেমস ফক্স কর্তৃক প্রস্তাবিত বিলটিকে সমর্থন করেন, যার লক্ষ্য ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুর্নীতিগ্রস্ত প্রশাসন সংস্কার করা। বার্ক ভারতে ব্রিটিশ শাসনে জবাবদিহিতা এবং নৈতিক দায়িত্বের পক্ষে যুক্তি দেন। What is
হোয়াট ইজ সুপিরিয়র টু টেকিং রিভেঞ্জ? প্রতিশোধ নেওয়ার চেয়ে চেষ্ট কি? পার্ডনিং অ্যান্ড ফরগিভিং ইজ সুপিরিয়র টু টেকিং রিভেঞ্জ। হোয়াই ডু পিপুল ওয়েন্ট টু অ্যাভয়েড ট্রুথ? পিপুল অ্যাভয়েড ট্রুথ বিকজ দে হ্যাভ এ ন্যাচারাল but corrupt love for lies. Who was Duke of Monmouth? Duke of Monmouth was the illegitimate son of King Charles II. Illegitimate মানে হচ্ছে অবৈধ সন্তান। মনমাউথ ডিউক ছিলেন রাজা দ্বিতীয় চার্লসের অবৈধ পুত্র। Who was the editor of the Spectator? দ্য স্পেক্টেটরের এডিটর কে ছিলেন? সম্পাদক কে ছিলেন? সম্পাদক ছিলেন হচ্ছে স্টিল। What type of love are mentioned by Bacon of love? Bacon mentioned 3 type of love: nuptial love, friendly love, and wanton love. What was the name of the periodical started by Steele in 1709? The name of periodical was the Tatler. তাহলে সাময়িকীর নাম ছিল দ্য ট্যাটলার। পিরিয়ডিক্যাল। With whom did Sir Roger fall in love in his youth? Sir Roger fall in love with a preserves beautiful widow. তাহলে স্যার রজার একজন বিকৃত সুন্দরী বিধবার প্রেমে পড়েছিলেন। What was the role of Spectators Club? স্পেক্টেটর ক্লাবের ভূমিকা কী ছিল? The club's role was to represent different sections of society and discuss their views of the magazine. তাহলে ক্লাবের ভূমিকা ছিল সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব করা এবং ম্যাগাজিন তাদের মতামত নিয়ে আলোচনা করা। What was the first Governor General of India? Warren Hastings was the first India Governor General of India. What kind of poet of Cowley? Abraham Cowley was a metaphysical poet. With what does Burke compare the East India Bill? Burke compares the East India Bill to the Magna Carta to ensure the rights of Indians. Burke compares East India Bill to Magna Carta to ensure the rights of Indians. বার্ক ভারতীয় অধিকারের নিশ্চিত করার জন্য পূর্ব ভারত বিলকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করেছিলেন। Who wrote the satire Puritan and Papist? Abraham Cowley wrote the satire The Puritan and the Papist. এটা লিখেছিলেন আব্রাহাম কাউলি। Whom did Johnson follow the right? The Life of Cowley. লাইফ অফ কাউলি লেখার জন্য জনসন কাকে অনুরোধ করেছিলেন? জনসন ফলোড দ্য স্প্র্যাট হু ওয়াজ দ্য ফার্স্ট বায়োগ্রাফার অফ কাউলি। লাইফ অফ কাউলি লেখার জন্য জনসন কাকে অনুসরণ করেছিলেন? জনসন কাউলির প্রথম জীবনে ডক্টর স্প্র্যাটকে অনুসরণ করেছিলেন। হোয়াট ইজ ইপিগ্রাম? ইপিগ্রাম কি? ইপিগ্রাম ইজ এ শর্ট উইটি অ্যান্ড clever statement what expresses a thought in a
পয়েন্টেড ওয়ে। এপিগ্রাম হলো একটি সংক্ষিপ্ত, মজাদার এবং চতুর বিবৃতি যা একটি চিন্তাকে স্পষ্টভাবে প্রকাশ করে। What is signifies the Sunday? Sunday signifies কি? Sunday is significant because God rested on the seventh day after creating the world, making it a day of rest and worship. Why are the single men cruel and hard-hearted? অবিবাহিত পুরুষের কেন নিষ্ঠুর ও কঠোর হৃদয়ের হয়? Single men can be hard-hearted because they have no family responsibilities and do not need to worry about future generations. অবিবাহিত পুরুষরা কঠোর হৃদয়ের হতে পারে কারণ তাদের কোনো পারিবারিক দায়িত্ব নেই, তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করার প্রয়োজন নেই। Where did Sir Roger buried? Sir Roger was buried in the church among the ancestors next to his father, Sir Arthur. আর্থারের পাশে তাকে কবর দেওয়া হয়। আচ্ছা, what are the vices of authority according to Bacon? বেকনের মতে কর্তৃত্বের পাপগুলি কি কি? The four vices are delays, corruption, lawless facility, being easily introduced by flattery. চারটি পাপ হলো বিলম্ব, দুর্নীতি, রক্ষতা এবং সুবিধা চাটুকার দ্বারা সহজে প্রভাবিত হওয়া। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইউরোপে কি পণ্য রপ্তানি করত? আচ্ছা, হোয়াট ওয়ার গুডস ইস্ট ইন্ডিয়া কোম্পানি এক্সপোর্টস টু ইউরোপ? দ্য মেইন গুডস ওয়ার সিল্ক, স্পাইস, কটন অ্যান্ড ইন্ডিগো। তাহলে প্রধান পণ্য ছিল রেশম, মশলা, তুলা, নীল। হাউ ডিড দ্য রজার বিহেভ টুয়ার্ডস হিজ সার্ভেন্ট? স্যার রজার তার দাসদের প্রতি কেমন আচরণ ছিলেন? স্যার রজার ইজ ভেরি কাইন্ড অ্যান্ড ফ্রেন্ডলি। হি ইভেন কল্ড দ্য সার্ভেন্টস বাই দেয়ার ইন্ডিভিজুয়াল নেমস। স্যার রজার খুব দয়ালু এবং বন্ধুত্বপূর্ণ ছিলেন, এমনকি তিনি তার দাসদের তাদের নাম ধরে ডাকতেন। ম্যাগনা কার্টা কি? হোয়াট ইজ ম্যাগনা কার্টা? ম্যাগনা কার্টা ইজ এ হিস্টোরিক চার্টার সাইনেড ইন 1215 is limited to power of the king and protect legal rights. ম্যাগনা কার্টা হলো 1215 সালে রাজার ক্ষমতা সীমিত করার এবং আইন অধিকার রক্ষার জন্য স্বাক্ষরিত একটি ঐতিহাসিক সনদ। What were the charges in the bills brought against ওয়ারেন হেস্টিংস? ওয়ারেন হেস্টিংসের বিরুদ্ধে আনা বিলটিতে কি অভিযোগ আনা হয়েছিল? The charge included abuse of power, corruption, and violating the rights of Indian people. ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং ভারতীয় জনগণের অধিকার লঙ্ঘনের অভিযোগ যুক্ত ছিল। ভারতীয় জনগণের অধিকার লঙ্ঘনের অভিযোগ অন্তর্ভুক্ত ছিল। হোয়াট ইজ দ্য এইম অফ স্পেক্টেটর? স্পেক্টেটর এর এইম হলো দ্য এইম ওয়াজ টু elevate morality with the during bring philosophy into everyday places like coffee house. লক্ষ্য ছিল বুদ্ধির সাথে নৈতিকতাকে উজ্জীবিত করা এবং কফি হাউসের মতো দৈনন্দিন স্থানে দর্শককে নিয়ে আসা।
Who was the first member of the Spectator Club? Sarojati Cavalry, is the first and most famous member of the Spectators Club. Extra question. Who wrote the book Advancement of Learning? The book Advancement of Learning, written by Francis Bacon. Francis Bacon এর লেখা The Advancement of Learning. When, according to Bacon, should a man marry? According to Bacon, a young man should marry not yet, and an older man should marry not at all. বেকনের মতে একজন যুবকের এখনও বিয়ে করা উচিত নয় এবং একজন বৃদ্ধ ব্যক্তির একেবারেই নয় বিয়ে করা উচিত নয়। Why did people like the mixture of a lie with the truth? তাহলে হচ্ছে কেন মানুষ সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করে? People like mixing lies with truth because it adds pleasure and satisfies their vain hopes and foolish imaginations. Why does Bacon compare truth to a pearl? Why does Bacon compare truth to a pearl? কেন বেকন সত্যকে মুক্তার সাথে তুলনা করেন? Bacon compares truth to a pearl because it looks best a clear daylight, unlike a diamond that need artificial light to shine. বেকন সত্যকে মুক্তোর সাথে তুলনা করেন কারণ এটি পরিষ্কার দিনের আলোয় সবচেয়ে ভালো দেখায়। এটি হীরার বিপরীতে জ্বলজ্বল করার জন্য কৃত্রিম আলোর প্রয়োজন হয়। How does a lie affect humanity? মিথ্যা কিভাবে মানবতাকে প্রভাবিত করে? A lie makes a person perfidious, untrustworthy. It makes them bold towards God, but a coward towards fellow human. মিথ্যা একজন মানুষকে বিশ্বাসঘাতক, অবিশ্বাসযোগ্য করে তোলে। এটি তাকে ঈশ্বরের প্রতি সাহসী এবং মানবতার প্রতি কাপুরুষ করে তোলে। Plantation essay. What is the essay of plantation about? প্ল্যান্টেশন সম্বন্ধে সম্পর্ক কি? The essay is about the establishment a new colonies, specifically focusing on English colonization in America. প্রবন্ধটি নতুন উপনিবেশ স্থাপন সম্পর্কে বিশেষ করে আমেরিকায় ইংরেজ উপনিবেশ স্থাপনের উপর আলোকপাত করে। What type of region, according to Bacon, should be selected for new colonization? বেকনের মতো নতুন উপনিবেশ স্থাপনের জন্য কোন ধরনের অঞ্চল নির্বাচন করা উচিত? Bacon suggests that uninhabited for pure land where no people live should be selected for new colonization. বেকন পরামর্শ দেন যে নতুন উপনিবেশ স্থাপনের জন্য জনবসতিহীন বা বিশুদ্ধ ভূমি যেখানে কোনো মানুষ বাস করে না নির্বাচন করা উচিত। What is the most tolerable sort of revenge? সবচেয়ে সহনীয় প্রতিশোধ কি? The most tolerable revenge for those wrong which the law cannot punish.
সবচেয়ে সহনীয় প্রতিশোধ হলো সেই সব অন্যায়ের জন্য যা আইন শাস্তি দিতে পারে না। হোয়াট ইজ দ্য ট্রু রুল ইন লাভ? প্রেমের আসল নিয়ম কি? দ্য ট্রু রুল ইজ দ্যাট লাভ ইজ ইদার রিওয়ার্ডেড উইথ মিউচুয়াল লাভ or it results in secret contempt from the beloved. প্রকৃত নিয়ম হলো ভালোবাসা হয় পারস্পরিক ভালোবাসার মাধ্যমে পুরস্কৃত হয় অথবা নতুবা এর ফলে প্রিয়জনের কাছ থেকে গোপন অবজ্ঞা পাওয়া। হোয়াট ইজ গেম অ্যাক্ট? গেম অ্যাক্ট কি? দ্য গেম অ্যাক্ট is a British law passed in 1831 to protect game birds by creating a specific season when they cannot be hunted. গেম অ্যাক্ট হলো 1831 সালে পাশ করা একটি ব্রিটিশ আইন যা শিকারী পাখিদের রক্ষার জন্য একটি নির্দিষ্ট রীতি তৈরি করে যখন তাদের শিকার করা যায় না। হাউ ডাজ স্টিল ডেসক্রাইবস উইল হানিকম্ব? হানিকম্ব কিভাবে বর্ণনা করেছেন? স্টিল ডেসক্রাইবস হিম অ্যাজ অ্যান elderly gentleman who is very careful about his appearance and know all about the pleasures of society. স্টিল তাকে একজন বয়স্ক ভদ্রলোক হিসেবে বর্ণনা করেছেন যিনি তার চেহারা সম্পর্কে খুব যত্নবান, সমাজে আনন্দ সম্পর্কে সবকিছু জানেন। হোয়াইস ডে ক্লিয়ার্স অ্যাওয়ে দ্য ট্রাস্ট অফ দ্য হুল ওয়েক। ট্রাস্ট অফ দ্য হুল ওয়েক হচ্ছে কোন দিনটি পুরো সপ্তাহের মরিচা দূর করে? সানডে ক্লিয়ার্স অ্যাওয়ে দ্য রাস্ট অফ দ্য ওয়েক বাই রিফ্রেশিং পিপলস মাইন্ড অ্যান্ড দেয়ার রিলিজিয়ন থটস। রবিবার মানুষের মন এবং তাদের ধর্মীয় চিন্তাভাবনাকে সতেজ করে সপ্তাহের মরিচা দূর করে। হোয়াট ইজ দ্য রিলিজিয়াস ভ্যালু অফ সানডে? ধর্মীয় মূল্য কি? রবিবারের ধর্মীয় মূল্য কি? সানডেস রিলিজিয়াস ভ্যালু ইজ দ্যাট it reminds people of God, brings the community together for worship. রবিবার ধর্মীয় মূল্য হলো একটি মানুষকে ঈশ্বরের কথা মনে করে দেয় এবং উপাসনার জন্য সম্প্রদায়কে একত্রিত করে। And who was Andrew Flipper? Andrew Flipper was a wealthy merchant and member of the Spectators Club who often disregards with Sir Roger. অ্যান্ড্রু ফ্লিপোর্ট ছিলেন একজন ধনী ব্যবসায়ী স্পেক্টর ক্লাবের সদস্য যিনি প্রায়শই স্যার রজারের সাথে মতবিরোধ করতেন। At what age Sir Roger became shift? Sir Roger became the country shift at the age of 23. স্যার রজার কত বছর বয়সে শেরিফ হন? স্যার রজার 23 বছর বয়সে কান্ট্রি শেরিফ হন। The most heterogeneous ideas are joked by violence together. Who wrote this and why? Samuel Johnson wrote this to define metaphysical conceit where two very different ideas are joined together forcefully. স্যামুয়েল জনসন রূপক অহংকারকে সংজ্ঞায়িত করার জন্য এটি লিখেছিলেন যেখানে
দুটি ভিন্ন ধারণা জোর করে একত্রিত করা হয়। সবচেয়ে ভিন্নধর্মী ধারণাগুলি সহিংসতার দ্বারা একত্রিত হয়। হু ওয়াজ দ্য ফেমাস বায়োগ্রাফার অফ স্যামুয়েল জনসন? স্যামুয়েল জনসনের বিখ্যাত জীবনীকার কে ছিলেন? স্যামুয়েল জেমস বসওয়েল ইজ দ্য বায়োগ্রাফার অফ স্যামুয়েল জনসন। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন।